যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। প্রিয় বাবারা আমার নজর করেন, মহিলা মনে করলেন হয়তোবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দিতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন প্রশ্নটা ছুড়ে দিলেন, নবীজি আমার ডাক দিয়া কয়, ওগো মা, জবাব দিব তার আগে বলো তো আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ যত নবী দুনিয়াতে এসেছি সকল নবীরাই পুরুষ ছিল, বলো তো এই পুরুষেরা এমনিতেই নবী হয়েছে নাকি আপনার মতো মায়ের পেট থেকে বের হয়ে নবী হয়েছে? মহিলা বড় রাজি আর খুশি হয়ে গেল। নবীজি ডাক দিয়া কয়, গো মা, শুনে যাও, শুনে রাখো, যত নবী আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য এসেছে, দিনের দাওয়াত একত্ববাদী খোদার ইবাদতের দিকে ডাকার জন্য এসেছে, সকল নবী রাসূল আপনার মতো মায়ের পেট থেকে এসেছে। বলেন তো মা, বলেন একজন মায়ের কাছে নবী হিসাবে সন্তানের মর্যাদা কত? নারীর বোঝার বাকি রয় না। নবী ডাক দিয়া কয়, গো মা, মন খারাপ করো না মা, কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানান নাই ঠিকই, কিন্তু আপনার মতো মায়ের পেট ছাড়া একজনও নবী আল্লাহর জমিনে নবুয়তের দায়িত্ব পান নাই। নারায়ে তাকবীর। মহিলা বড় রাজি আর খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরই একমাত্র এমন একজন মনীষী ছিলেন যিনি নারীদের যোগ্য মর্যাদা, নারীদেরকে পরিপূর্ণভাবে ফেরত দিয়েছেন। নারীদের মর্যাদা কম নয়। কোরআনুল কারীম বলতেছে একজন নারী কখনোই অসহায় নয়। তার যখন সন্তান হয়, সন্তানের কাছ থেকে সম্পদ পায় এবং সন্তানেরা তার লালন পালনের ব্যবস্থাপনা করে। স্বামীর কাছ থেকেও কম পায় না, বাবার বাড়ি থেকেও কম পায় না। উপরন্ত যখন একজন নারীর বাবা মারা যায়, ফারায়েজ হিসাবে বাপের সম্পত্তিও পাবে এবং স্বামীর অংশ থেকেও কিছু অংশ তাকে দেওয়া হবে। এটা ইসলামের নিয়ম। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, নবীজি ডাক দিয়া কয়, ৩ নাম্বার যেটি আমি আল্লাহর পয়গম্বরের কাছে পছন্দের বস্তু, এটি হলো সুগন্ধি। এ সাহাবারা, তোমরা সব সময় সুগন্ধিকে ব্যবহার করো, কেননা এটা হলো আমি নবীর সুন্নাহ। সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো নবীজি, আপনার শরীর থেকে যে ঘাম মোবারক আর থুতু মোবারক গুলো বের হয়, এর চাইতে সুগন্ধময় বস্তু আরবের জমিতে আমরা আর দ্বিতীয় কিছু পাই না। নবীজি ডাক দিয়া বলেন, যখন কোনো অনুষ্ঠান লেগে যেত, সাহাবায়ে কেরাম গুনাবি নবীজির ঘাম মুবারক গুলো জমা করে রাখত, থুতু মুবারক গুলো জমা করে রাখত। যখন কোনো অনুষ্ঠান লেগে যেত, সাহাবায়ে কেরামগণ এগুলো শিশি থেকে বের করত এবং এই অনুষ্ঠানকে একেবারে সাফল্যমণ্ডিত এবং সুগন্ধিময় করার জন্য আমি নবীজির ঘাম এবং থুতুগুলো তারা ব্যবহার করত। ও রহমতের আলাম নবী, কোরআনে প্রমাণ। রহমতের আলাম নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশেক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এজন্য আসেন সংক্ষেপে কথা বলব। আমার আপনার নবী কিন্তু সাধারণ কোনো নবী নয়। আমার আপনার নবীকে গোটা জাহানের জন্য আল্লাহ নবী করে পাঠায়া দিলেন।
শুধু গোটা জাহানের মানুষদের জন্য নবী নয়, এই দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবীর পূর্বের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পদার্পণ করেছেন, তাদের আসা যাওয়া হয়েছে, তাদের সকলের নেতা গাইডার হিসাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছে। নবী আমার ইমামুল মুরসালিন, নবী আমার হলেন ইমামদের ইমাম, নবী আমার হলেন নবীদেরও নেতা। এমনিতেই হন নাই। অন্যান্য নবীরা যখন তাদের উম্মতের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, এরা আমাকে যেভাবে যন্ত্রণা দেয়, আমার মনে হয় যদি তাদের কাছে দাওয়াত পৌঁছাতে থাকি, তারা আমাকে না জানি মেরেই ফেলে দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিলেন। উনি তার কওমের লোকদের কাছে গিয়া ডাক দিয়া বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। 1-2 দিন নয়, 950 বছর, অর্থাৎ 950 বছর তার কওমের লোকদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। 950 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন, ডাক দিয়ে বলেছিলেন, ইয়া কাওম, হে আমার জাতির লোকেরা, আনি'বুদুল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, দুনিয়াবি পূজাগুলো ছেড়ে দাও, দুনিয়ার ক্ষমতাসীন মানুষের পায়ে তোমরা সেজদা লাগাও, এইটা তোমরা ত্যাগ করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করো। ওয়াত্তাকু, সে আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমি নবী হযরতে নূহ আমার পরিপূর্ণভাবে তোমরা ইতাআত করো। তার কওমের লোকেরা এত মারপিট তারে করলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু তারা মারলেন না, এক পর্যায়ে গলার ভিতরে রশি লাগায়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার ভিতরে অনেক দূর পথ পর্যন্ত টেনে নিয়ে বেড়ালেন। আহারে, জালিলুল কদর একজন নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি শক্তিশালী নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে হযরতে নূহ। আল্লাহ পাক তার ব্যাপারে কোরআনুল কারিমে একটা সূরা দিয়ে দিলেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট নাজিল করা দিলাম। কেন? তিনি মানুষদেরকে সতর্ক করবেন ওই এক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, গজব থেকে মানুষদেরকে অবশ্যই হুঁশিয়ার করবেন, জাহান্নামের আযাব থেকে। কিন্তু মানুষদেরকে সতর্ক করার পরে তারা সতর্ক হওয়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর জালিলুল কদর একজন নবীকে তারা হেনস্থা করলে উনি সহ্য করতে পারলেন না। আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাতে বললেন, ওগো আল্লাহ, এ আমার কওমের লোকদেরকে 1-2 দিন নয়, বছরের পরে বছর দাওয়াত দিলাম, প্রায় 1 যুগ হয়ে যাচ্ছে দাওয়াত দিলাম, তারপরেও তারা আপনারে মানে না। আমি পয়গম্বরকে তারা লানস্থানি আর পয়গম্বরকে তারা কষ্ট দেয়। সুতরাং এই কওমের লোকদেরকে আপনি অচিরেই আযাব দিয়া ধ্বংস করে দেন, একজনকেও আপনি যেন রক্ষা দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, কিন্তু আমার আপনার পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আহারে, তায়েফবাসী এমন ভাবে মারপিট করলেন, যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গী ছিলেন, নবীজির সাথে ছিলেন, উনি ডাক দিয়া কয়, নবীকে পাথর মারার একটা প্রতিযোগিতা চলছিল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। 1-2 নয়, নবীজি আমার 3 বার তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেলেন।
আহারে গোটা জাহানের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করলেন, এমন একজন নবীকে নিষ্ঠুর তায়েফবাসী কেমনে মারতে পারলো? আমার নবীজি হুঁশ ফেরার পরে একবারের জন্য বদদুয়া করলেন না। আমার পয়গম্বরকে জিবরাইল আমিন সহ্য করতে না পেরে ডাক দিয়া কয়, ওগো নবীজি, একবারের জন্য হুকুম দেন, একবারের জন্য অনুমতি দেন, একবারের জন্য আপনি শুধু হ্যাঁ বলবেন। ওই যে দেখতেছেন মক্কার বিশাল সাফা পাহাড়, এই পুরা সাফা পাহাড় এনে তায়েফবাসীর উপরে আমি ছাপায়া দিব, অথবা তাদেরকে নিয়ে আগুনের ভিতরে ফালা দেব, অথবা তাদেরকে নিয়ে হুকুম দিলে আমার যে হাজার হাজার ডানা আছে, একটা ডানার ঝাপটা দিয়া তাদেরকে বহু সমুদ্রের গভীর তলে তাদেরকে ফালায়া দেব, তাদের অস্তিত্বগুলো বিলীন করে দেব। পয়গম্বরকে বারবার যখন জিবরাইল আমিন এভাবে বলে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল, কাদের জন্য আমি নবীকে বদদুয়া করতে বলো? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আর কোন নবীর অন্তরে এত বেশি পরিমাণে মায়া দয়া দেখি নাই। অন্যান্য নবীরা সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারের জন্য তায়েফবাসীদেরকে নিয়ে আল্লাহর কাছে বদদুয়া পর্যন্ত করলেন না। নারায়ে তাকবীর। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী বলেন বলেন তো মাথার ব্যথাটা কেমন, ক্ষত বিক্ষত করে ফেলেছে আপনারে? জিবরাইল আমিনকে নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল রে, মাথা ব্যথা